নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। সাকরাইলে পথশ্রী 4 প্রকল্পের প্রায় 4 কিলোমিটার রাস্তা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠল, যা নিয়ে উত্তাল এলাকা। ঘটনায় ফের রাজনৈতিক জল ঘোলা হচ্ছে ঝাড়গ্রামে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্য জুড়ে একাধিক পরিকাঠামো প্রকল্প রূপায়িত হলেও বাস্তবায়নের স্তরে গুণগত মান রক্ষা নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। উন্নয়নের লক্ষ্যে সূচিত সড়ক নির্মাণ কার্যক্রম ঘিরে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রথম রাস্তা আরম্ভ করেছে, কিন্তু এই রাস্তাটা দক্ষিণ দাঁড়িয়া চক থেকে বহারাবাড়ি চক পর্যন্ত রাস্তাটা, কিন্তু মাঝখান থেকে আরম্ভ করলো কেন, এটা কে বলেছে সেটা আমার জানা নেই। কিন্তু আমি বলতে চাই যে যেখানে শুরু সেখান থেকে রাস্তা ঢালাই হওয়ার কথা, কিন্তু সেখানে না হয়ে ব্রিজের একটা ব্রিজ আছে আমাদের এখানে, একটা ভাঙা ব্রিজ আছে, ওই ব্রিজও কোনো রিপেয়ার কিছু হচ্ছে না। ওইখান থেকে ঢালাই রাস্তা হচ্ছে, 12 চওড়া হচ্ছে 12 ফুট 4 ইঞ্চি, ওটা হচ্ছে, কিন্তু তার যে ডিপটা ওইটা কোথাও 1.5 হচ্ছে, কোথাও 3 হচ্ছে, কোথাও 4, তো সাইডে হচ্ছে। কিন্তু এই রাস্তা করলে বেশি দীর্ঘদিন থাকবে না। প্রথমত যেদিন প্রথম ঢালাই শুরু করেছে তার পরের দিন ফেটে গেছে রাস্তা। সূত্রের খবর, পথশ্রী রাস্তাশ্রী 4 প্রকল্পের আওতায় দক্ষিণ দাঁড়িয়া চক থেকে বহরাদারি পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ কংক্রিট রাস্তা নির্মাণের কাজ চলমান। অভিযোগ উঠেছে নির্ধারিত প্রকৌশল মানদণ্ড অমান্য করে নিম্নমানের বালি, পাথরের চিপস ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হচ্ছে, যার ফলে নির্মাণ কাজের গুণগত মান প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকল্প অনুযায়ী যেখানে কংক্রিট ঢালাইয়ের পুরুত্ব 4 ইঞ্চি হওয়ার কথা, সেখানে বাস্তবে মাত্র 2 ইঞ্চি পুরুত্বে ঢালাই সম্পূর্ণ করা হচ্ছে। প্রথম থেকে অভিযোগ বলতে, এই রাস্তা দক্ষিণ দাঁড়িয়া ছক থেকে বহরদানি ছক পর্যন্ত আছে প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। যে রাস্তার উদ্বোধন হওয়ার ছিল দক্ষিণ দাঁড়িয়া চকে, কিন্তু আমাদের কিছু জন, সর্বোপরি বিডিও সাহেব হয়তো বিষয়টা জানেন না, উনি ওইখানে উদ্বোধন করে দিয়েছেন, যেটা দক্ষিণ দাঁড়িয়া চকে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, আমি বিডিও সাহেবকে তখনই বলেছিলাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে শুরু আর শেষের অর্থ কি একই হয়? যেখান থেকে রাস্তা শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে উদ্বোধন করলেন না, আপনি কি কারু হয়তো কোথায় আপনি গিয়ে বরদানি চকে উদ্বোধন করলেন, অথচ এই রাস্তাটা 4টা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে, যেটা পড়ছে প্রথম দক্ষিণ দাঁড়িয়া বুথ, তারপরে আন্ধারি বুথ, যেখানে একটা হাই স্কুল আছে, অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, সেই স্কুলের ছাত্রছাত্রীকেও ডাকা হয়নি, যেটা সব থেকে বেশি কাজে লাগবে। অবশ্যই কাজে দুর্নীতি হচ্ছে প্রথম থেকে, যেদিন থেকে কাজ আরম্ভ হয়েছে। ইতিমধ্যেই নির্মিত অংশের একাধিক স্থানে দৃশ্যমান ফাটল ধরা পড়েছে বলে অভিযোগ। তাদের আশঙ্কা, আসন্ন বর্ষার মরশুমে পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে, যা রাস্তার স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী টেকসইতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করছে। এলাকাবাসীর একাংশের বক্তব্য, নির্মাণের অল্প সময়ের মধ্যেই যদি অবকাঠামোতে ত্রুটি প্রকাশ পায়, তবে তা সরাসরি অর্থের সুষ্ঠু ব্যবহার ও প্রকল্পের বাস্তবায়নের স্বচ্ছতা সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। এখানে দুর্নীতিটা কন্ট্রাক্টরের হাত দিয়েই করানো হয়, কারণ নেতা মন্ত্রীরা সবাই টাকা খাবে, কন্ট্রাক্টরের হাত দিয়েই খায়। তার জন্য নিম্নমানের কাজ হয়, যেখানে 4 ইঞ্চির কাজ সেখানে 2 ইঞ্চি করছে, কাজ শেষে ফেটে যাচ্ছে। বড়দাঁড়ি থেকে যে আমাদের সাঁকরাইলের যে রাস্তাটা হচ্ছে, তো কাজের শেষ হয়নি, ফেটে যাচ্ছে। নিম্নমানের কাজ, সেখানে বালির জায়গায় ধাস বালি, পাথর, খারাপ পাথর, সিমেন্ট তো নামমাত্র দেয়, না হয় সেখান থেকে টাকাটা লুটে তৃণমূলের নেতাদের পকেট ভরাবে কি করে? ওইটা দেখুন, ওইটা তো স্টেট থেকে হচ্ছে। হ্যাঁ। তো যেখানে যেখানে সেইরকম প্রবলেম হচ্ছে, একটু যদি ভিডিও ডিএম এর মাধ্যমে আসে, তাহলে আমরা কথাটা তুলতে সুবিধা হবে আমাদের পক্ষে। আচ্ছা, আপনি কি বিষয়টা দেখবেন খতিয়ে করে? নিশ্চয়ই। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে প্রকল্পের কারিগরি মান যাচাই করুক এবং প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। সরকারি প্রকল্পের জবাবদিহিতা ও মান রক্ষা নিশ্চিত করাই এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।